মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরানা আদায় করছি, যিনি আজকে সফর চাঁদের চতুর্থ জুমায় আমাদেরকে একত্রিত হওয়া, রাসূলের উপরে দরুদ পড়ার, রব্বুল আলামিনের জাত ও জালালের জিকির করার তৌফিক দান করেছেন। সে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, খালাতুল মাউতে সালিহুন ওয়াল আমালে, নেককার এবং বদকারদের মৃত্যুর অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে কি আলোচনা করেন, আমরা চেষ্টা করব ওই বিষয় সম্পর্কে একটু জানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতে কারিমার উপর আমল করার এবং এই আয়াতে কারিমার মর্ম বুঝার আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 27 কারিমার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা তাওফাতুহুম মালাইকাতু ইয়াদরিবুনা উজুহুহুম ওয়া আদবারহুম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাকাইফা ইযা তাওফাতুহুম মালাইকাতু ইয়াদরিবুনা উজুহুহুম ওয়া আদবারহুম। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফেরেশতাগণ যখন কাফেররা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, যখন কাফেররা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তখন ফেরেশতারা কি করে? তাদের উজুহুম, তাদের মুখমণ্ডলের মধ্যে, ওয়া আদবারহুম, এবং তাদের পৃষ্ঠদেশের মধ্যে প্রহার করতে থাকে। বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতারা কি করে? যখন কাফের ব্যক্তি কি করে? মৃত্যুবরণ করে, ফেরেশতারা এসে তাদের মুখের মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করে, আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করে। বলুন নাউজুবিল্লাহ। তখন তাদের অবস্থা কেমন হবে? এখন একটা লোক সাকরাতুল মাউতের অবস্থায় পড়ে গেল, তার সাকরাত জারি হয়ে গেল, উর্দু শ্বাস চলে আসছে। ওই সময় যদি ফেরেশতারা এসে তাকে প্রহার করে রূহ বের করার জন্য, ওই লোকটা কি ভালো অবস্থায় থাকবে না খারাপ অবস্থায় থাকবে? খারাপ অবস্থায় থাকবে। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, যারা কাফের, যারা ঈমান আনে না, তাদের মৃত্যুটা কেমন হবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোরআনের মধ্যে। যে আল্লাহর হাবিব বলতেছেন, ফেরেশতারা আসবে, এসে তাদের মুখের মধ্যে এবং পৃষ্ঠদেশের মধ্যে আঘাত করবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কেন এই আয়াতে কারিমা নাজিল করলেন? এই জন্য আয়াতে কারিমা নাজিল করলেন যাতে করে যারা এখনো ঈমান আনে নাই, রাসূলের শানে বেয়াদবি করে, তারা যাতে করে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাদেরকে ভয় দেখাচ্ছেন যাতে তারা কাল হাসরের ময়দানে আল্লাহর কোর্টে এই কথা না বলতে পারে যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে সতর্ক করেন নাই। এই জন্য আল্লাহ কি করলেন? কোরআনুল কারীমের আয়াত দ্বারা ওই কাফের মুশরিকদেরকে সতর্ক করতেছেন যে তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন তোমাদের দেহ থেকে রূহ নিয়ে আসা হবে, ফেরেশতারা গিয়ে তোমাদের কি করবে? তোমাদের মুখের মধ্যে এবং পিঠের মধ্যে আঘাত করার মাধ্যমে রূহ বের করে আনবে। আল্লাহ এই জন্য সতর্ক করতেছেন যাতে তারা কি করে? তাদের ভুল শুধরিয়ে তারা সঠিক পথ অনুসরণ করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ তওবাকারীকে যেহেতু ভালোবাসেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ এই জন্য সতর্ক দিচ্ছেন যাতে করে কাফের মুশরিকরা কি করে? তাদের ভুল ত্রুটি শুধরিয়ে নিয়ে আল্লাহর দরবারে তওবা করে সিরাতাল মুস্তাকিমের পথে চলে আসে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যারা মুমিন মুসলমান, ওই মুমিনদের মৃত্যুর সময় আল্লাহর রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়। বলুন সুবহানাল্লাহ। এবং তাদেরকে অগ্রিম জান্নাতের সংবাদ দেওয়া হয়। তাদেরকে কি করে? অগ্রিম জান্নাতের সংবাদ দেওয়া হয়, এবং ফলে তাদের রূহ সন্তুষ্টির সাথে সন্তুষ্টি সূচক অবস্থায় বের হয়। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন এসে তাদেরকে বলে, ওয়া ইনদাল মাউতিন তানাজ্জালুল মালাইকাতুর রাহমা ওয়া ইউবাশশিরু বিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। ওই মুমিন ব্যক্তি তার মৃত্যুর সময় আসলে
আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। এসে তারা সংবাদ দেয় আল্লাহর রহমতের, ওয়ায়ুবাশশিরুল জিবিল জান্নাহ, এবং জান্নাতের সংবাদ দিয়ে দেয়। এই জন্য মুমিন ব্যক্তিরা যখন দুনিয়া থেকে বিদায় হয়, দেখবেন তারা একটা হাসি দিয়ে বিদায় হয়, তাদের মুখের মধ্যে কোনো সাকরাতের যন্ত্রণা থাকে না, তারা সুন্দরভাবে বিদায় হয়, কারণ তারা জানে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে সংবাদ দিয়েছেন তোমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জান্নাতে প্রবেশ করবা। তারপরে বলতেছেন মা ইয়াখরুজু রূহু রিদাআতান মারদিয়া, এবং তাদের রূহটা যখন বের করে নেওয়া হয় তখন রূহটা কি হয়, সন্তুষ্টির সাথে সন্তুষ্টি সূচক ভাবে তারা দেহ থেকে বের হয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ রূহি ফি আকফানি জান্নাহ, তারপরে বলতেছেন আসমান সমূহের ফেরেশতারা কি করে তাদেরকে জানিয়ে দেয় জান্নাতের খবর। এরপরে বলে দিচ্ছেন ইউরাহিবুহা মালাইকাতান সামাওয়াতা, এবং আসমানের যেই ফেরেশতারা আছে তারা কি করেন আল্লাহর রহমত স্বাগতম ওই মৃত্যু ব্যক্তিকে জানান। শুধু তাই নয়, মাউতাল কাফিরু জারিয়াতান নাইলিল আযাবে ওয়া তানাজ্জিলু ইনদাল মালাইকা গাদাবিন ফায়াদরিবু ওয়া জাহান ওয়া দুবুরা ওয়া বিশরুন নার, বলুন নাউজুবিল্লাহ। এবং আল্লাহর হাবিব বলে দিচ্ছেন এবং যারা মুমিন তাদেরকে তো স্বাগতম জানায় আসমানের ফেরেশতারা, কারণ আর যারা কাফের তাদের মৃত্যুর শাস্তি পাওয়ার মাধ্যমে তাদের থেকে রূহ বের করা হয়, বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাদের বলে চেহারা এবং পশ্চাৎ মানে পিঠদেশের মধ্যে প্রহারের মাধ্যমে কি করে তাদেরকে জাহান্নামের সংবাদ দেয়। মুখের মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করে, এই আঘাত করার মাধ্যমে তাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়া হয়। তাহলে বোঝা যায় যারা ইমানদার মুমিন তাদের দুনিয়া থেকে বিদায়টাও সুন্দর, বলুন সুবহানাল্লাহ। শুধু সুন্দর নয়, আল্লাহর ফেরেশতারা তাকে স্বাগতম জানায়। আজ মালাক মানে আজরাইল আসার আগে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন, এসে তাকে স্বাগতম জানায়, জান্নাতের সুসংবাদ দিয়ে যায়। আর যারা কাফের বেঈমান তাদেরকে কি করে আগে এসে প্রহার করে জাহান্নামের সংবাদ দিয়ে যায়। তাহলে একজন যিনি মুমিন এবং কাফেরের মৃত্যুর মধ্যে তফাৎ আছেনি? আছে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে কাফের সে দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করে, এত অট্টালিকায় থাকে, টাকা পয়সা, তার কোনো কিছুর অভাব নাই, কিন্তু যারা মুমিন তারা কষ্টে জিন্দেগি করে। এটা থেকে আমরা আফসোস করি না, এটা থেকে আফসোস করার কোনো কাজে তো প্রয়োজন নাই। কারণ আমরা কেন আফসোস করব? কারণ আমাদের জন্য তো উত্তম ফয়সালা আল্লাহ রেখে দিয়েছেন। শুধু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে উত্তম একটা ফয়সালা দিয়েছেন যে যারা মুমিন তাদেরকে ফেরেশতারা স্বাগতম জানিয়ে সুন্দরভাবে রূহ নিয়ে যাবে, আর যারা কাফের বেঈমান মুশরিক তাদেরকে প্রহারের মাধ্যমে জাহান্নামের সংবাদ দিয়ে তাদের রূহ নেওয়া। وقال الله تعالى في شأن المؤمنين, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদের সম্পর্কে সূরা ফাজরের আয়াত নম্বর 27 এবং 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ বলতেছেন হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত যে আত্মাটা কি নাফসুল মুতমাইন্না, যে আত্মাটা পবিত্র, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হে প্রশান্তময় আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের নিকট, তুমি তোমার প্রতিপালকের নিকট ইরজিই কি করো, ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট সন্তুষ্ট সূচক ভাবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন যে হে প্রশান্তময় আত্মা তুমি কি করো, তুমি আমি রবের নিকট সন্তুষ্ট এবং সন্তুষ্ট সূচক ভাবে ফিরে আসো, বলুন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তোমরা কি করো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলতেছেন, যারাদের আত্মাটা নফসটা পবিত্র, আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা তোমরা কি করো, আমি আল্লাহর দরবারে সন্তুষ্ট সূচক ভাবে ফিরে আসো, সন্তুষ্ট সূচক ভাবে
ফিরে আসো, এবং বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে বোঝা যায় যারা ইমানদার মুমিন মুসলমান তাদেরকে আল্লাহ আহ্বান করেন তোমরা কি করো, আমি আল্লাহর দরবারে চলে আসো, এবং আমার যারা আমি আল্লাহকে রাজি খুশি করেছে আমার ওই বান্দাদের সাথে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, এবং আমার যে জান্নাত রয়েছে ওই জান্নাতে তোমরা প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতের মালিক হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা আমার জান্নাত, তো রাহমাতুল লিল আলামিন তো কার? আল্লাহ পাকের না? তো বলতেছে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে বোঝা যায় যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে তারা আগে মুস্তাফাকে রাজি খুশি করেছে, কারণ যারা মুস্তাফাকে রাজি খুশি করেছে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে। وعن عبادة بن صامت أن النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره لقاء الله। এখানে বলে দিচ্ছেন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন মান আহাব্বাল্লাহ লিকাল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, যে ব্যক্তি কি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা একজন লোক আসছে আমি তাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করবে, কিন্তু সে আসছে আমি তাকে পছন্দ করি না, সে কি আমাকে পছন্দ করবে? করবে না। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর সাক্ষাৎরা পছন্দ করে আমি আল্লাহ তার সাক্ষাৎরা পছন্দ করি। ওমান কারিহা লিকাল্লাহু কারিয়াল্লাহু লিকা, আর যে ব্যক্তি আমি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না আমি আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করি না। দেখেন আল্লাহ কি বল, তাহলে বোঝা যায় আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন ইয়া রাব্বি আরনি, হে প্রভু তুমি আমাকে দেখা দাও, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন লান তারানি ইয়া মুসা, হে মুসা তুমি আমি আল্লাহকে দেখতে পারবে না। কারণ মুসা নবীকে বোঝা গেছে মুসা নবীকে আল্লাহ দেখা দিচ্ছে না, কিন্তু এখানে আল্লাহ বলতেছেন যে কি যারা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাদের সাক্ষাৎ পছন্দ করে। তাহলে বোঝা যায় আল্লাহ বান্দাকে সাক্ষাৎ দেয়। আমরা যদি লক্ষ্য করি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি আল্লাহকে 93 বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ দেয়। তাহলে যারা আল্লাহর সাক্ষাৎকে পেতে পছন্দ করে আল্লাহ তাদের সাক্ষাৎই কি তাদের সাথে সাক্ষাৎ করেন, কিন্তু যারা পছন্দ করে না তাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করেন। তারপরে বলে দিচ্ছেন فقال عائشة رضي الله تعالى عنها أو بعده أزواجها, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য কোন স্ত্রী, আল্লাহ নবীর অন্য কোন স্ত্রী বলতেছেন ইন্না লা নাকরাহুল মাউতা ফাকালা লাইসা যালিকা ওয়ালাকিন্নাল মুমিনিনা ইযা ফাদারাল মাউতি বুবাশশিরু বিরিদা আল্লাহ ওয়া কারামাতি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমাহু ফাআল্লাহু লিকাই ওয়া আহাব্বাল্লাহু লিকাই। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা অথবা আল্লাহর নবীর অন্য বিবিগণ তারা বলতেছেন যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তার মৃত্যুটাকে পছন্দ করে না, যারা পছন্দ করে না তাদেরকে বলতেছেন এ ব্যাপারটি এমন নয় যে একজন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে অন্যরা পছন্দ করে নাই, কিন্তু এমন না যে আর কেউ পছন্দ করবে না। বলতেছে বরং যখন ব্যক্তিটা মৃত্যুবরণ করে, মুমিন ব্যক্তিটা মৃত্যুবরণ করে তখন আল্লাহ সন্তুষ্টি হয়ে আল্লাহর সম্মানিত ফেরেশতাদেরকে প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি কেউ মৃত ব্যক্তি মুমিন ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আশেপাশের মানুষ সন্তুষ্টি হয় নাই, তার মৃত্যুতে তারা খুশি, সে যে মারা গেছে তার আনন্দ পাইতেছে, আল্লাহ সন্তুষ্টি নাই, কিন্তু তারা ওই মৃত ব্যক্তিকে দেখতে
আসে না, ঘৃণা করতেছে। আল্লাহর হাবিব বলতেছেন এটা এমন নহে, বরং আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, ওই মুমিন ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে আল্লাহ কি করেন, রহমতের ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন এবং তাদেরকে সুসংবাদ দেওয়া হয়। যখন তাদের সামনে সুসংবাদ দেওয়া হয়, তাদের নিকট অধিক পছন্দনীয় হয়। বলুন সুবহানাল্লাহ। ওই মুমিন ব্যক্তিরা দেখতেছে তারা কি হইতেছে, খুশি, সে মারা গেছে, শেষ। তারা দেখতে আসে নাই। ওই মুমিন ব্যক্তি কষ্ট পায় না, কারণ আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতারা সাথে সাথে এসে ওই ব্যক্তিকে সুসংবাদ দেয়, আল্লাহ তোমার মৃত্যুটা কবুল করেছেন, সন্তুষ্টি জন্যে তোমাকে আল্লাহ গ্রহণ করেছেন, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আরো বলে দিচ্ছেন, তোমরা চিন্তা করিও না, আল্লাহর সাক্ষাৎ তোমাদের জন্য প্রস্তুত, তোমরা জান্নাতে প্রবেশের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মুমিন ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হওয়াতে কোনো কষ্ট থাকে? কষ্ট থাকে না। কিন্তু দুনিয়াতে যদিও তার আপনজন যারা মুমিন তারা কষ্ট পায়, আর যারা বেঈমান তারা খুশি হয়, কিন্তু তারা বুঝতে পারে না, কারণ মুমিন ব্যক্তিটা দুনিয়াতে বিদায় হয়েছে, সে দুনিয়া থেকে অন্য দুনিয়ায় গিয়েছে, ওই দুনিয়াতে আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলুন শুধু তাই নয়, আল কাফিরাতু ইযা হুদিরা ইউবাশশিরু বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি ফালাইসা শাইউন আকারা ইলাইহি। আর যখন কাফেররা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা আযাব এবং গজবের সংবাদ দেয়। ওই কাফের ব্যক্তিরে কি দেয়? আযাব এবং গজবের সংবাদ দেয়। মিম্মা আমাহু, এবং তার সামনে করিহান লিকা আল্লাহি ওয়া কারিহা লিকা আল্লাহু, তার সামনে তখন আল্লাহর সাক্ষাৎটা অপছন্দ হয়। ওই কাফের ব্যক্তির সামনে তখন কি আল্লাহর সাক্ষাৎটা অপছন্দ হয়, তখন আল্লাহ ওই কাফের ব্যক্তির সাক্ষাৎ পেতে অপছন্দ করে। তাহলে বোঝা যায় যে কাফের সে দুনিয়া থেকে বিদায় হবে, বিদায় হওয়ার সাথে সাথে তাকে সুসংবাদ দেওয়া হয় কিসের? জাহান্নামের, যে তুমি জাহান্নামে যাইবা। এটা ওই কাফের জন্য কি সুসংবাদ, কারণ সে তো দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, এই জন্য সে এই সংবাদ পেয়েছে। এরপর আল্লাহ বলতেছেন, কারণ বিচারের সময় তো আল্লাহর দিদার পাবে, আল্লাহ বলতেছেন ওই কাফের ব্যক্তি তখন আমি আল্লাহর দিদারটা অপছন্দ করবে, তো আমি আল্লাহ ওই কাফের সাক্ষাৎটা অপছন্দ করব। এরপরে বলে দিচ্ছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الميت تحضره الملائكة فإذا كان الرجل صالحا। আল্লাহর নবী বলতেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবী ইরশাদ করে দিচ্ছেন, ক্বালা, তিনি বলেন, আল মাইতু তাহদুরুহুল মালাইকা, যখন কোন ব্যক্তি, ফাইজা কানা রাজুলুন সালিহান, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, আল্লাহর হাবিব বলতেছেন তখন ওই মুমিন ব্যক্তির নিকট ফেরেশতারা উপস্থিত হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি হয়? উপস্থিত হয়। তারপরে বলে দিচ্ছেন, ক্বালু খ্রিজু আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এবং ফেরেশতারা বলেন, হে পবিত্র আত্মা, এবং বলতেছেন কানাত ফি জাসাদিত তাইয়্যিবে, যেটা পবিত্র দেহের মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুমিন, যে ব্যক্তি মুমিন তার দেহটা কি পবিত্র। কে বলতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন। ওই ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় পবিত্র আত্মা, কানাত ফি জাসাদিত তাইয়্যিব, তুমি যে পবিত্র দেহের মধ্যে ছিলে, আখরিজু হামিদাতান, তুমি কি করো? পবিত্রতার সাথে, প্রশংসার সাথে বেরিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা মুমিন তাদের আত্মাটাও কি পবিত্র, তাদের দেহটাও পবিত্র। দেহটাকে কি করতে পারে না? নাপাক করতে পারে না, অপবিত্র করতে পারে না। আর ফেরেশতারাও কি সুন্দরভাবে ডাক দিচ্ছেন, আখরিজু হামিদাতান, তোমরা কি করো? প্রশংসার সাথে তার ভিতর থেকে বেরিয়ে আসো। এরপরে বলতেছেন, অবাশিরু বির রূহি, এবং ফেরেশতারা ওই রূহকে সুসংবাদ দেয়,
ওয়ার রাইহান, এবং আল্লাহর রহমত এবং সুগ্রাণ তাকে দান করেন। ওয়া রাব্বি গাইরিল বাদাবানে, এবং জানিয়ে দেন তোমার রূহ যে নিয়ে যাচ্ছি এটা আল্লাহর অসন্তুষ্টি নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার রূহটা তোমার দেহ থেকে নিয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা এসে কি করে? রূহ নিয়ে যাওয়ার সময় ওই মুমিন ব্যক্তিকে বলে, আমি যে রূহ নিয়ে যাচ্ছি এটা আমাদের নয়, আল্লাহর অসন্তুষ্টি নয়, আল্লাহ সন্তুষ্টির কারণে তোমার রূহটা নিয়ে যাওয়া হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন তাদের রূহ নেওয়াটা আল্লাহর সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মুমিন ব্যক্তির রূহ নেওয়ার আগে ফেরেশতারা আগে সুসংবাদ দেয় এবং ডাক দেয় রূহকে, হে পবিত্রময় আত্মা, তুমি পবিত্র দেহের মধ্যে ছিলে, আল্লাহর প্রশংসায় তুমি বেরিয়ে আসো। এরপরে কি করেন? সংবাদ দেয় আল্লাহর রহমতের এবং আল্লাহর সুগ্রাণের সংবাদ দেয়, এবং ওই লোকটাকেও সংবাদ দিয়ে যায় যে তোমার দেহ থেকে রূহ নিয়ে যাচ্ছে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ফেরেশতা রূহ নিতে আসলে মুমিন ব্যক্তির কাছে আগে কি করে? সুন্দরভাবে আল্লাহর প্রশংসা করে তাকে সুসংবাদ দেওয়ার মাধ্যমে রূহটা যে আল্লাহর সন্তুষ্টির কারণে নিয়ে যাচ্ছে সংবাদ দিয়ে তারপরে রূহটা নিয়ে যায়। তারপরে বলতেছেন ফালা ইয়াজালু ইউকালু লাহা হাত্তা তাহরুজু সুম্মা ইয়ারজাউ বিহা ইলা সামাই। তখন ফেরেশতারা যখন রূহটা নিয়ে চলে যায়, রূহটা নিয়ে আসমানের দিকে যায়, বলতেছেন তাহরুজু সুম্মা ইয়ারজু বিহা ইলা সামাই। রূহ বের হয়ে আসা পর্যন্ত এভাবে তারা আহ্বান করে, যখন রূহটা বের হয়ে আসে তারা কি করে? রূহটাকে নিয়ে আসমানের দিকে যায়। ফা ইফতাহু লাহা, তখন আসমানের দরজা খোলার জন্য তারা আহ্বান করে এবং আসমানের দরজার যে ফেরেশতারা আছেন তারা দরজা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। তারপরে ওই আসমানের ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, ফা ইউকালু মান হাযা, এই যে রূহটা নিয়ে আসছে এই রূহটা কার? তখন ওই যে ফেরেশতারা রূহ নিয়ে যায় তারা বলেন ফায়াকুলু ফুলানান। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আসমানের ফেরেশতাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে দুনিয়ার এমন ব্যক্তি যে ইমানদার মুমিন ছিল, তার রূহটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা কি করলাম? আসমানে নিয়ে আসলাম। ফায়াকুলু মারহাবা বিন নাফসি তাইয়িব কানাত ফিল জাসাদি তাইয়িব। বলুন সুবহানাল্লাহ। তখন আসমানের ফেরেশতারা বলেন মারহাবা, তারা ওই রূহকে কি বলেন? মারহাবা, ইস্তেকবাল জানায়, স্বাগতম জানায়, জানিয়ে তারা বলে বিন নাফসি তাইয়িবান, হে প্রশান্তময় আত্মা, কানাত ফি জাসাদি তাইয়িব, তুমি কি ছিলে? একটা পবিত্র দেহের মধ্যে ছিলে। তারপরে বলতেছেন ওয়াদখুলু হামিদান, এবং তুমি আল্লাহর প্রশংসার মাধ্যমে বেরিয়ে আসলে অবাশশিরু বির-রূহি ওয়ার-রাইহান, এবং তারাও কি করে? আসমানের মধ্যে আল্লাহর রহমতের প্রশংসা, আল্লাহর রহমতের সুসংবাদ দেয়। এরপরে বলতেছেন রব্বি গাদাহা গায়রাল গাদবানে, শুধু তাই নয়, তারা বলে দিচ্ছে হে রূহ, তুমি আল্লাহর সন্তুষ্টির কারণে এখানে উপস্থিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন তাদের রূহটা কি সম্মানের মাধ্যমে নিয়ে যায় দেখেন। দুনিয়া থেকে রূহ নিতে আসলে আগে তাকে মুমিন ব্যক্তিকে কি করে? সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ। রূহটা কার সন্তুষ্টির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এটা জানানো হয় এবং রূহকে সুন্দরভাবে আহ্বান করা হয়, তারপরে নিয়ে যাওয়া হয় আসমানে গিয়ে ফেরেশতাদের কাছে এই ব্যক্তির পরিচয় দেওয়া হয় এবং ফেরেশতারা কি করে? এই ব্যক্তির প্রশংসা করে, ওই ফেরেশতারাও এই ব্যক্তিকে সুসংবাদ দেয়। শুধু তাই নয়, তারপরে ওই আল্লাহর কাছে ওই ব্যক্তির রূহটাকে কি করা হয়? নিয়ে মওজুদ করা হয়। তারপরে বলতেছেন ফালা ইয়ানাজুলু ইউকালু লাহা যালিকা হাত্তা ইউনতাহি বিহা ইলা সামাই। আর যখন সুসংবাদ প্রদান করে যখন আসমানে নেওয়ার হুকুম হয়, আল্লাহ তখন আল্লাহর কাছে কি চায়? ফেরেশতারা হুকুম চায় যে আল্লাহ রূহটা আসমানে নিয়ে আসছে, এখন কি আপনার দরবারে আনবো কিনা? তখন আল্লাহ যখন হুকুম করেন তখন ওই আসমানের ফেরেশতারা রূহটা আল্লাহর দরবারে নিয়ে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রাওয়াহুল ইবনে মাজাহ, এটা ইবনে মাজাহর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিনা মাউতুন। আর মুমিন ব্যক্তির, আল্লাহর হাবিব বলতেছেন মুমিন ব্যক্তির যে তুহফা উপটৌকন, আমরা একটা অনেক সময়
খেলাধুলা হলে পুরস্কার দেই না, যে ফার্স্ট হয় পুরস্কার দেওয়া হয় না, এবং কোথাও গেলে আমরা একটা গিফট নিয়ে যাই না। আল্লাহর হাবিব বলতেছেন মুমিন ব্যক্তির তুফা বা উপটৌকন হচ্ছে তার মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। তাকে মৃত্যুর মাধ্যমে কি করা হয়? পুরস্কৃত করা হয়। তারপরে বলতেছেন ওয়াকাল আল্লাহু তাআলা বিশানিল মাউতিল কাফিরিন, যখন আল্লাহ কাফেরদের মৃত্যুটার কথা বলতেছেন, লাউ তারা ইযা ইয়াতাওয়াফিল লাযিনা কাফারাল মালাইকা ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকাহুম আযাবাল খারিক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ ঘোষণা করলেন যখন কাফের ব্যক্তিটা মৃত্যুবরণ করে, ফেরেশতারা এসে তাকে সর্বপ্রথম মুখের মধ্যে এবং পিঠের মধ্যে প্রহার করে। প্রহার করার পরে তখন কি করে? তার রূহটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। বলুন নাউজুবিল্লাহ। তার রূহটা কি করে? সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন ওই ফেরেশতারা কি করে? তাকে এই রূহটাকে টেনে খেসরে তাকে প্রহার করার মাধ্যমে বের করে নিয়ে আসে এবং তাকে জাহান্নামের সংবাদ দিয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। ওয়ান ইবনে বারাই ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এখানে আল্লাহর নবী বলে দিচ্ছেন ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, তিনি বলেন ক্বালা ইন্না আবদাল কাফির, যখন কাফের ব্যক্তিটা দুনিয়া থেকে জীবন শেষ, ওয়া ইযা কানা ফি ইনতিকাইন কিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা, সে দুনিয়া শেষ করে যখন আখিরাতে পদার্পণ হবে, তখন বলে দিচ্ছে ইলাহি মিনাস সামায়ে, একদল ফেরেশতা কি করে? আসমান থেকে নেমে আসে, এবং সাউদাউ উজুহাহুম, যাদের চেহারা হচ্ছে কালো, মাহুম মুসুহাতুন ফায়াজলিসু, তারা যখন দুনিয়াতে কি হবে? মৃত্যুবরণ করবে। কারণ মৃত্যুর পরে তো তারা কি করবে? আখিরাতে ইস্তেকবাল হবে। কারণ আমাদের আখিরাতের জিন্দেগি, প্রথম জিন্দেগি হচ্ছে কোথায়? কবর। কারণ আমরা যখন দুনিয়া থেকে বিদায় হই, আমাদেরকে দেওয়া হয় কোথায়? কবরে। আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন যখন ওই কাফের ব্যক্তিটা কি হবে? তার মৃত্যুর সময় চলে আসবে, জীবন শেষ হয়ে আখিরাতে পদার্পণ করবে, এ সময় আসমান থেকে শাস্তির ফেরেশতারা অবতীর্ণ হয়। বলুন নাউজুবিল্লাহ। কিসের ফেরেশতারা? যারা শাস্তি প্রদান করে। আল্লাহর হাবিব তাদের পরিচয় দিচ্ছেন মালাইকাতান সুদুল উজুহি, তাদের চেহারা হচ্ছে কালো, তাদের চেহারাটা কি? কালো। মাহুম মুসুহুন ফায়াজলিসু মিনহু মাদান ফাবাসিরা সুম্মা, এবং আল্লাহর হাবিব বলতেছেন তারা কাঁটাযুক্ত কাপড় নিয়ে আসবে। তারা কি করবে? কাঁটাযুক্ত কাপড় নিয়ে আসবে, যে কাপড়টার মধ্যে কাঁটা থাকবে। এরপরে বলে দিচ্ছেন মিনহা মাদাল বাসর, আমরা তাকাইলে যতটুকু আমাদের দৃষ্টিটা যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ওই কাফের ব্যক্তি তাকাবে, সে দেখবে তার দৃষ্টি আর যাচ্ছে না, ওই শেষ সীমানার মধ্যে তারা বসা থাকবে। বলুন নাউজুবিল্লাহ। ওই আযাবের ফেরেশতারা কি করবে? তার যতটুকু দৃষ্টি যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বসে থাকবে। বলতেছেন ইয়া জিহাল মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসু ইনদা রাসি, এবং মালাকুল মাউত তার মাথার পাশে বসা থাকবে। ফায়াকুলু আয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ডাক দিবে হে নিকৃষ্ট আত্মা। বলুন নাউজুবিল্লাহ। মালাকুল মউত এসে কি ডাক দিবে? ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উহরিজু, তুমি বের হও, ইলা সাহাতি মিনাল্লাহি, তুমি আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে বের হও। ফাতুফাক্কিরু ফিল জাসাদে, তখন ওই রূহটা বের না হয়ে কি করবে? তার সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে পড়বে। তখন বলতেছেন ফায়ান্তাজি আহুমা কামা ইউনজাউ সাফদুহু মিনাস সাউফিল মাবলুআ ফায়াখুযুহু, তখন ফেরেশতা কি করবেন? তাকে প্রহারের মাধ্যমে টেনে খেসরে তার রূহ বের করবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় যারা কাফের বেঈমান, তাদের দুনিয়াতে যদিও সুখ শান্তি থাকে, কিন্তু মৃত্যুর সময় তাদের অনেক কষ্ট যন্ত্রণার মাধ্যমে তাদের মৃত্যুটা হবে। তাহলে আল্লাহ তাদেরকে সতর্ক করছেন যাতে করে তারা এই ঘটনাগুলা, ওকিয়াগুলা, আল্লাহর কালামগুলা শোনার মাধ্যমে তারা সতর্ক হয়, ওই ভুল রাস্তা থেকে সিরাতুল মুস্তাকিম গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেন আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের পথে এবং মুমিন অবস্থায় থাকার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বিশেষ করে আজকে সফর সাদের চতুর্থ জুম্মা, হয়তো আমরা আরেকটা জুম্মা পাবো, কিন্তু আমরা চৌঠায় রবিউল আওয়ালের 4 তারিখ আমরা ঈদে মিলাদুন নবী এখানে
পালন করব। ঈদে মিলাদুন নবী সম্পর্কে আসছে আল্লাহর হাবিব বলেন, যারা ঈদে মিলাদুন নবী কি করে উদযাপন করে সেজন্য আমি মুস্তাফাকে খুশি করলো। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব নিজের মিলাদ পালন করতেন কিভাবে? প্রতি সোমবার দিন আল্লাহর হাবিব কি করতেন? রোজা রাখার মাধ্যমে নিজের মিলাদ পালন করতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর মিলাদের মধ্যে খরচ সম্পর্কে হাদিসে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম দান করলো, 1 দিরহাম খরচ করলো, সে আমার সাথে জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম খরচ করলো, কানা মারিফিল জান্নাহ, সে আমি ওমরের সাথে জান্নাতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি ওমরের কর্তব্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, যারা মিলাদুন নবী পালন করে ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন আমাদের অবশ্যই প্রয়োজন আছে। শুধু যে আমরা দরকার করব তাই নয়, আমরা রবিউল আওয়ালের 30 তারিখে আমরা মিলাদুন নবী পালন করার চেষ্টা করব। কিন্তু আমরা যেহেতু চৌঠা রবিউল আওয়াল, কিন্তু আপনাদের কাছে এটা বলা আমাদের উচিত না, কারণ আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসেন। তারপরও কেন বলতেছি, আমাদের স্বার্থে নয়, মিলাদুন নবী রাসূলের মিলাদরা যাতে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি, ওই ক্ষেত্রে আপনাদের কাছে এটা একটা কথা বলা। যদি আপনারা কারো সামর্থ্য থাকে, কেউ পারেন, মিলাদুন নবীর মধ্যে তাবারুকে অংশগ্রহণ হবেন, মিলাদুন নবীর র্যালিতে সুন্দর করার জন্য বাদ্যযন্ত্র আসবে, নিশান আসবে, এটার মধ্যে আমরা সুন্দরভাবে র্যালি দেব, র্যালি দেওয়ার পরে যে বসবো, বসার পরে যে তাবারুকের একটা আয়োজন করব, এই তাবারুকে এবং র্যালির মধ্যে কেউ অংশগ্রহণ করতে চান, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 100 পারেন, 200 পারেন, 500 পারেন, 1000 পারেন, যার যত সামর্থ্য আছে। কিন্তু সামর্থ্যটা দেখেন কি আমার আল্লাহ, কারণ যে যত পারেন মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ হতে, ইনশাআল্লাহ আপনারা যদি চান যে আমরা মিলাদুন নবীর মধ্যে এখানে, যেহেতু বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিন্তু দরকার একটা রেজবিয়া দরবারের মার্কাজ। আপনারা মানেন না না মানেন আমি জানি না, কারণ আমি শুনেছি রেজবি মাওলা যদি ব্রাহ্মণবাড়িয়াতে আসতেন, দরকার না নেমে যেতেন, কুমিল্লা গেলেও দরকার নেমে কি করতেন, 1 কাপ চা খেয়ে হলেও কুমিল্লা যেতেন। যেহেতু এটা রেজবিয়া দরবারের একটা মার্কাজ, আবার এখানে একটা বাবা রেজবির নামের অনুসারে, গাউসে পাকের নামের অনুসারে মাদ্রাসা হয়েছে, তাহলে এই জায়গাটা একটা কি মার্কাজ ধরা যায়। যেহেতু মার্কাজ, আমি আশা করি আপনারা অবশ্যই এখানে এই ঈদে মিলাদুন নবীর মধ্যে সকলে সহযোগিতা করে সুন্দরভাবে যাতে আমরা উদযাপন করতে পারি, এদিকে একটু লক্ষ্য রাখবেন। যারা সহযোগিতা ঈদে মিলাদুন নবীর তাবারুকে অংশগ্রহণ করতে চান, আমাদের জলিল ভাই আছে, জলিল ভাইয়ের কাছে সহযোগিতা করবেন, কারণ আমরা হয়তো মিলাদুন নবীর আগে আর একটা জুম্মা পাবো, এর বেশি জুম্মা পাবো না। যদি আপনারা কেউ অংশগ্রহণ হতে চান, আগামী জুম্মায় নিয়ে আসার চেষ্টা করবেন। আমার এই কথাতে কেউ কষ্ট আবার পেন না, কারণ আপনারা দূর দূরান্ত থেকে আসেন, এটা বলা ঠিক না। কেন বললাম? কারণ আপনারা আমাদের পীর ভাই, এবং কি পীর ভাইয়ের কাছে একটা কথা বলতে পারে, কারণ রোহানি ভাইয়ের সাথে না বললে কার কাছে বলবে? আর কেন বললাম, শুধু মোস্তফার মিলাদকে যেন সুন্দরভাবে করা যায় ওই দিকে, কারণ আমরা জানি 10-এর লাঠি 1-এর পূজা। 10 জন যদি 1 টাকা করে দেয় 10 টাকা হয়ে যায়, কিন্তু একজন 10 টাকা দিতে অনেক সময় গায়ে আঘাত আসে। তাহলে আমরা যদি সকলে মিলে সুন্দরভাবে মিলাদুন নবীতে উদযাপন করি, আমাদের সকলের কি হবে? আনন্দ হবে। শুধু তাই নয়, মোস্তফাও আমাদের সকলের উপর খুশি হবেন। আমি শুনেছি মাওলানা আলোচনা করেছেন, যদি এরকম হুকুম থাকতো, আইন থাকতো, আমি মিলাদুন নবীর মধ্যে আমি আমার শরীরের রক্ত কি করতাম? তাওয়ারক হিসাবে বন্টন করে দিতাম। যদি কি থাকতো, আইন থাকতো, হুকুম থাকতো, বাবা রেজভি বলেছেন কি নিজের শরীরের রক্তটা তাবারক হিসাবে ঈদে মিলাদুন নবীর মধ্যে বন্টন করে দিতেন। তাহলে আমরা চেষ্টা করব আমাদের যার যতটুকু সামর্থ্য আছে মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করার জন্য। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।